যে এদিকে বাড়ি যেগুলো আছে এগুলোতে পানি উঠে গেছে একদম। এই যে পাশে বাড়ি যেগুলো এগুলোতে একদম পানি উঠে গেছে। আর এই পথ দিয়ে মিঠাছড়া আইডিয়াল স্কুলের দিকে মাছ ধরতে সুবিধা হয়। ও দেখছেন না আরেকজনের। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই সামান্য বৃষ্টিতে একদম বন্যার অবস্থা। আমাদের আবুনগর শ্রীপুর রাস্তা, এখানে একদম পানির উপর রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে। খুবই ভয়াবহ অবস্থা। এটার একমাত্র কারণটা হচ্ছে এখানে যে পানি যাওয়ার রাস্তার নালাটা আছে, ওই নালাটা খুব ছোট, ওই জন্য মানে রাস্তার চলাচল ব্যাঘাত করতেছে। এখানে মানে একটা মোটামুটি একটা বড় নালা দিলে তাহলে ভালো হয়। এখান দিয়ে হাজার হাজার শিক্ষার্থী এই পথ দিয়ে মিঠাছড়া আইডিয়াল স্কুলের দিকে যায় এবং মাদ্রাসা নুরানিও ইত্যাদি মাদ্রাসার দিকে চলে যায়। তো এক্ষেত্রে এখানে মানুষের বৃষ্টির বর্ষাকালে বিশেষ করে কিছুটা চলাফেরায় ব্যাঘাত ঘটে। এই রাস্তাটা পানিতে একদম ডুবে যায়। আরও পানি যদি আরও বেড়ে যায়, তাহলে বৃষ্টি যদি আরও বেশি হয় তাহলে পানি আরও বেড়ে যাবে। এখানে হাঁটু পরিমাণ পর্যন্ত পানি হয়। ঠিক আছে না, মাছ ধরতে সুবিধা হয়। মাছ ধরতে সুবিধা হয়। ও দেখছেন এদিকে মানুষের চলাফেরা ব্যাঘাত ঘটে, আর এদিকে একজনে বলতেছে এখানে মাছ ধরতে সুবিধা হয়। দেখতেছেন মাছ ধরার জন্য ওই দেখেন এখানে মানে আসলে মানে মাছ ধরার জন্য এখানে পানি উপর দিয়ে উঠে যায়, তো মাছও পাওয়া যায়, মোটামুটি মাছ পাওয়া যায়। এই দেখতেছেন পিছনে আমার মাছ ধরার জন্য তারা লেগে আছে। রাতের 12টা 1টার দিকে আসলে এখানে মাছ ধরার জন্য আসে, কারণ এখানে মাছ পাওয়া যায়। দেখছেন না আরেকজনে কয় মাছ ধরতে সুবিধা হয়। এখান থেকে মানুষের চলাফেরা ব্যাঘাত ঘটে, এটা বলে না। বা এদিকে যে এদিকে বাড়ি যেগুলো আছে এগুলোতে পানি উঠে গেছে একদম। এই যে পাশে বাড়ি যেগুলো এগুলোতে একদম পানি উঠে গেছে। আর এদিকে তো একটু উঁচ করি করার কারণে এই বাড়িতে তো একদম পানি উঠে গেছে। এটা হচ্ছে আমাদের বন্ধু ফরাদের বাড়ি, কোনো কমপ্লেন করে না।